আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি এখন পূর্বাচল ৩০০ ফিট, যেটা শেখ হাসিনা সরণি নামে পরিচিত। কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১৬ লেনের এই বিশাল চওড়া রাস্তায় খুবই দ্রুত গতির গাড়ি চলাচল করে। রাস্তায় অনুমোদিত গতি ৮০ কিলোমিটার। এই ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করলে এখানে যারা ছবি তুলতে আসেন বা বেড়াতে আসেন বিকালবেলা, সেখানে দুর্ঘটনার একটা বিরাট ঝুঁকি থাকে। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসেন, অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগে ঠিক এই জায়গাটিতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতেই একটি সম্ভবত ভদ্র মহিলা সেলফি তুলতে গিয়ে বা এরকম পড়ে গিয়ে নিচেই সাথে সাথে স্পট ডেড হয়। তো সেই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। যারা এখানে বেড়াতে আসি, সাধারণত না আসাই ভালো, তবে আমরা এই যে দুপুর বেলায় এসেছি, এখানে একটু ভিড় কম, বিকাল বেলার দিকে মানুষজন বেশি আসে। আপনার এই বিশাল প্রজেক্টের সুফল কিন্তু বাংলাদেশের মানুষই পাচ্ছে এবং জনগণই পাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। এই জনগণের টাকায় নির্মিত হয়েছে বিশাল প্রজেক্ট। এখানে আপনি অকল্পনীয়, এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো স্পিড ব্রেকার নেই। দেখেন নিচে দিয়ে গাড়ি পার হয়ে যায়, আবার উপর দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য, রাইট টার্ন নেওয়ার জন্য এখানে বিশাল ব্যবস্থা আছে। সে এই জায়গাগুলো সংযুক্ত করেছে শহরে, বিশাল শহরের এই যে জনগোষ্ঠী, এদেরকে একটু নিরিবিলি শান্তিপ্রিয় জায়গার মধ্যে তাদেরকে নির্বিঘ্নে চলাচলের জন্য বিশাল প্রজেক্ট সরকার করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে এই যে বড় প্রজেক্টটি করে দিয়েছে সরকার। এর সুফল জনগণই পাচ্ছে এবং জনগণই পাবে। আমরা এই রাস্তার যে সুবিধাগুলো সেগুলা ভোগ করি এবং এই রাস্তার রক্ষণাবেক্ষণ এবং আমাদের জনগণের সম্পত্তিকে আমরা রক্ষা করি, ওভারলোড না নেই, ট্রাফিক সিগন্যাল মেনে চলি এবং রাস্তার অনুমোদিত গতির মধ্যেই থাকি। কারণ গতকালকের একটা হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি। সম্ভবত ঝালকাঠিতে একটি ট্রাকের ব্রেক ফেল করে অথবা অতিরিক্ত গতির কারণে সে কিন্তু পুরা সামনের অটো এবং প্রাইভেট কারকে চাপা দিয়ে ১৪ জন মানুষকে মেরে ফেলেছে। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যারা প্রফেশনাল ড্রাইভার, যারা প্রফেশনাল গাড়ি চালান, তাদের বেশিরভাগেরই কিন্তু আপনার ডোপ টেস্ট করা নেই এবং যাদের ডোপ টেস্ট করা আছে তারাও এই ফাঁক ফকর দিয়ে বের হয়ে গিয়েছে এবং মাদকাসক্তির কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। অতিরিক্ত গতির প্রথম কারণ হলো মাদকাসক্তি। যারা মাদক গ্রহণ করে তারা গাড়ি না চালানোই ভালো। এই জন্য সরকার নিয়ম করে দিয়েছে, যারা মাদকাসক্ত বা নিয়মিত মাদক নিচ্ছেন তাদেরকে গাড়ি চালাতে দেওয়া হবে না এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। এরপরেও কিন্তু মানুষ গাড়ি চালায়, মাদকাসক্ত হয়, মাদক গ্রহণ করে, ড্রাইভ করে, মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে। গতকাল ভোলার ১৪ জন মানুষ মারা গিয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। কিন্তু এর পিছনে যারা দায়ী আছে, যেমন মাদকাসক্তি এবং মাদক সরবরাহকারী, মাদক ব্যবসায়ী, মাদক গ্রহণকারী, সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর গাফিলতির জন্য আইনের আওতায় আনা হোক, তাদেরকে জবাবদিহি করা হোক, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তো পূর্বাচলের ভাইরাল স্পট থেকে, শেখ হাসিনা সরণি থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।